বাংলাদেশের সবথেকে বড় নাস্তিক আসাদ নূর। এটা হলো যে আমি কি আপনাকে তুই করে বলতে পারি নাকি? তুই বোধে সম্বোধন করলে রাগ করা। তুই যে নাস্তিক, তুই আমাদের ধর্মের হাদিস কোরআন নিয়ে তুই ব্যাখ্যা করিস কেন? তোকে আরো খুব ভালো সম্পর্কই হওয়া উচিত ছিল, শুধুমাত্র আমি ধর্ম বিশ্বাস করি না এই কারণে আপনি আমাকে অপছন্দ করছেন। নাস্তিকদের পুস্তক মানে ধর্ম ভিত্তিক যেরকম নির্দেশনা এরকম কোনো পুস্তক নাই। তাহলে সুপ্রিয় শ্রোতা, আসসালামু আলাইকুম। যে যেখান থেকে আমাদের লাইভটা দেখছেন অবশ্যই শেয়ার করে দেবেন। আমার সাথে এখন যুক্ত আছেন বাংলাদেশ বিগেস্ট অ্যাটিস্টেড, বাংলাদেশের সবথেকে বড় নাস্তিক আসাদ নূর। সে আমার সাথে উপস্থিত আছেন, যে বাংলাদেশের সবথেকে বড় নাস্তিক এবং আমাদের নবীকে নিয়ে যে অনেক ধরনের খারাপ কথা বলেছেন, সে আমার সামনে উপস্থিত আছেন, আমার লাইভে উপস্থিত আছেন। আমি আসাদ নূরের কাছে যাব। আসাদ নূর, আমি আপনাকে একটা প্রশ্ন করতে চাই, সেটা হলো যে আমি কি আপনাকে তুই করে বলতে পারি নাকি? আমাকে আপনি বলবেন, আমি কি আপনাকে তুই করে বলতে পারি নাকি? তুই বোধে সম্বোধন করলে রাগ করা, আপনি যে কোনো ভাবে সম্বোধন করতে পারেন। আমার আসলে তুই আপনি বা এতে কিছু যায় আসে না। তবে সামাজিক যোগাযোগের মাধ্যমে আপনাকে অনেকে দেখছেন, আমাকে অনেকে দেখছেন, আপনার সাথে আমার ব্যক্তিগত যোগাযোগ নেই, পরিচয় নাই, সেক্ষেত্রে আপনি আমাকে কেন তুই করে বলবেন? না, আমি অ্যাকচুয়ালি আপনাকে তুই সম্বোধন করেই বললে আপনি কি এতে কিছু মাইন্ড করবেন, অপমানিত বোধ করবেন? না, আমি অপমান বোধ করবো না। তাহলে তো আমি অবশ্যই বলতে পারি আপনাকে তুই করে, নো প্রবলেম। আপনি বলতে পারেন, এটা আপনার ইচ্ছা। আচ্ছা মিস্টার আসাদ নূর, তুই যে আমাদের মহানবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে মানিস না, এটার কারণটা কি? তোরে আমি কি বলবো, আসলে আমার বলার ভাষা নেই, আসলেই ভাষা নেই। তোরে আমি কি বলবো, আসলে অনেক ধন্যবাদ। বলার ভাষা নেই, আসলেই ভাষা নেই। হ্যালো জি, আপনার কি কোনো প্রশ্ন আছে? না, অবশ্যই বলবো, কারণ তুই একসময় মুসলিম ছিলি। তুই যে এই যে মহানবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম নিয়ে ব্যঙ্গ করিস, আবার আবার তুই কি আবার কোরআন শরীফ হাদিস দিয়ে তুই ব্যাখ্যা করিস। তুই যে নাস্তিক, তুই আমাদের ধর্মের হাদিস কোরআন নিয়ে তুই ব্যাখ্যা করিস কেন? তোকে নাস্তিকদের কোনো নাই? তোরা আমাদের ধর্ম নিয়ে কেন ব্যাখ্যা করবি? তোরা যদি এতই সঠিকে থাকিস, তাহলে তোরা আমাদের ধর্মের হাদিস কোরআন নিয়ে কেন ব্যাখ্যা করবি? তোদের হাদিস কোরআন বের কর না। তোকে যে যদি কোনো প্রভু থেকে থাকে, তাহলে সেই অনুযায়ী বের কর। আচ্ছা, এই যে দেখেন, আপনি নিজের বিরুদ্ধে যে অনেক কিছু করতেছেন। যেমন ধরেন, এই যে আপনি আমাকে প্রথমে আপনি বলে সম্বোধন করেছেন। আপনি তুই বলতে চান না, আমি বুঝতে পারি। আপনার ইয়েতে বোঝা যাচ্ছে যে আপনি অনেক কষ্ট করে এটা বলছেন। শুধুমাত্র ধর্মে অবিশ্বাস, আপনার সাথে আমার ধর্মে বিশ্বাস মেলে না, এই কারণে আপনি আমাকে খারাপ ভাবছেন, বা আপনি আমাকে অপমান করতে পারলে মনে হচ্ছে একটু আপনার ভালো লাগে। এই যে দেখেন, এই যে একটা ধর্ম, শুধু একটা বিশ্বাসের না, আমি তোরে জাস্ট বুঝাইতে চাইছি, এছাড়া কোনো কিছু না। এই যে বিশ্বাসের, জি জি, আমি বুঝতে পারছি। এই বিশ্বাসের পার্থক্যের কারণে এই যে ধরেন আপনার মধ্যে এই যে পরিবর্তনটা, আপনি নিশ্চয়ই হয়তো বাংলাদেশেই থাকেন বা দেশে না থাকেন, আপনি আমার দেশের মানুষ, আমার ভাষার মানুষ। আপনার সাথে আমার আরো খুব ভালো সম্পর্কই হওয়া উচিত ছিল, শুধুমাত্র আমি ধর্ম বিশ্বাস করি না এই কারণে আপনি আমাকে অপছন্দ করছেন। আবার ঠিক একই কারণে দেখেন, আপনার সাথে আমার পার্থক্যটা হচ্ছে যে আপনি আমাকে বলছেন তুই করে বলবেন, আমি বলছি বলেন। আপনার আমার কিন্তু আপনার প্রতি কোনো ঘৃণা নাই, আপনাকে কিন্তু আমি অপছন্দ করি না। এর কারণটা দেখেন, এই যে আপনি আমাকে যাই মনে করছেন, এটার ধর্ম আপনাকে এটা শিখাইছে। এখন ধর্মর বিষয়ে ব্যাখ্যা করতে গেলে তার যে বর্বরতার দিকগুলো আছে সেগুলো বোঝানোর জন্যই আসলে আমাদের কোরআন হাদিস দিয়েই বলতে হয়। এখন আপনি বলবেন যে নাস্তিকদের কোনো পুস্তক আছে কিনা? নাস্তিকদের পুস্তক ধর্মের বিষয়ে মানে ধর্মভিত্তিক যেরকম নির্দেশনা এরকম কোনো পুস্তক নাই। তাহলে তোরা যদি আমাদের হাদিস কোরআন নেই, তোরা আমাদেরকেই বুঝাইতে আসিস, তাহলে তোর নাস্তিক, তোদের কোনো পুস্তক নাই, তাহলে তোরা কিসের নাস্তিক আমরা বল? তোরা যদি সঠিক পথেই থাকিস, মুসলমানরা ভুল পথে রয়েছে, তাহলে তাদের হাদিস কোরআন দিয়ে তুই তাহলে করবি কিসের জন্য? তুই তাহলে মানুষকে বোঝাবি কেন? তোদের এত ক্ষমতা, তাহলে তোদের বই পুস্তক নিয়ে আয়। আর তোরা নাস্তিক ছাড়া কি বলবি? তুই তো একটা বাংলাদেশের বড় নাস্তিক, ইসলামের দুশ্মন।